আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখতে দেখতে 28 নম্বর ক্লাসে চলে এসেছি। শূন্য থেকে গ্রামার শেখার 28 নম্বর ক্লাসে আমরা কত ক্লাসে আমরা কিন্তু প্রোনাউন শুরু করেছি 28 নম্বর ক্লাসে, এবং আরও বাকি কিছু ক্লাস আসবে যেগুলো একদম শূন্য থেকে ধরে ধরে আপনার প্রোনাউনের উপর ক্লাস ইনশাল্লাহ নেব। আজকে আমরা প্রোনাউনের উপর যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সিকোয়েন্স অফ প্রোনাউন। অর্থাৎ আমরা প্রোনাউন কতদিন আমরা বেসিকটা দেখেছি, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই একাধিক যদি হয়, অর্থাৎ প্রোনাউনটা যদি একাধিক প্রোনাউন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে, আমরা আগেই দেখেছি যে প্রোনাউন অথবা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসবে। সো এই প্রোনাউনটা যদি একাধিক প্রোনাউন হয় সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, কী হিসেবে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে একাধিক প্রোনাউন যদি বসে তাহলে এর একটা সিকোয়েন্স মেনটেন করে বসবে। অর্থাৎ সাধারণভাবে যদি বসে তাহলে সেই ক্ষেত্রে এটা কি মেনটেন করবে, সেটা হচ্ছে 231, অর্থাৎ 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, আর 3 মানে হচ্ছে থার্ড পারসন, এবং হচ্ছে 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন। এই সিকোয়েন্স মেনটেন করে বসবে। অথবা কি সিকোয়েন্স মেনটেন করে বসবে? 123। এখন 123 কখন বসবে আর 231 কখন বসবে, এই জিনিসটা আমরা দেখব। যদি দোষ স্বীকার করা বসে, সাধারণভাবে 231 বসে এই সিকোয়েন্স মেনটেন করে, তবে দোষ স্বীকার করা যদি বোঝায়, কি বোঝায়? দোষ স্বীকার করা যদি বোঝায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে 123 অথবা 132, অর্থাৎ 600 ফার্স্ট পার্সনটা এগিয়ে থাকবে। তাহলে দুইটা সূত্র মনে রাখবেন, একটা সূত্র হচ্ছে যে 231, একটা হচ্ছে 123। ক্লিয়ার কিনা? এখন এই অনুযায়ী দেখেন কত বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছে, কতবার এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে বিভিন্ন চাকরি বা বিভিন্নভাবে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন এসেছে। দেখেন কীভাবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা বলতে বলেছে। আচ্ছা, কোন সেন্টেন্সটা কারেক্ট? আমরা বলেছি দেখেন এখানে প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দোষগুণ অবস্থা বা দোষ স্বীকার করে তো বোঝায় নাই, তার মানে 231 হবে। কি হবে? 231। আর 231 মানে কি বলেন তো? প্রথমে সেকেন্ড পারসন থাকবে, তারপরে কি থাকবে? থার্ড পারসন, তারপরে থাকবে ফার্স্ট পারসন। তাহলে সেই অনুযায়ী প্রথমে সেকেন্ড পারসন কোথায় আছে? প্রথমে এখানে সেকেন্ড পারসন, প্রথমে এখানে সেকেন্ড পারসন। তাহলে এই দুইটা বাদ, যেহেতু ফার্স্ট পারসন এবং থার্ড পারসন আছে তার ওগুলো বাদ। তাহলে হবে যেহেতু একাধিক আছে তাহলে প্রথমে এটা সেকেন্ড আছে। এখন এখানে 231 কোনটা মেলে এটা একটু দেখেন। 231 মেলার জন্য এবং এইগুলোর পরে তো অবশ্যই ভার্ব প্লুরাল বসবে। এগুলো যদি একাধিক প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে তারপরে ভার্ব কিন্তু প্লুরাল বসবে। তাহলে সেই অনুযায়ী 231, হ্যাঁ এখানেও 231 মিলছে। কিন্তু দেখেন এখানে ভার্ব প্লুরাল বসছে, এখানে হচ্ছে ভার্ব সিঙ্গুলার বসছে। তাহলে আমরা কি বলেছি? একাধিক প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে যুক্ত হবে তারপরে কিন্তু ভার্ব কী হবে? প্লুরাল হবে। তাহলে উপরেরটা ভার্ব প্লুরাল কিন্তু এটা কি? ভার্ব সিঙ্গুলার। সুতরাং এইটাও কাটা। তাহলে সব ক্ষেত্রে হবে কিছু কোনটা হচ্ছে? এই উপরেরটা, অর্থাৎ বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে পরের কোশ্চেনে আমরা দেখব যে আমরা কিন্তু আগেই বলেছি কি 231 অথবা 123, তাই না? তাহলে 231 যেহেতু এখানে দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, তার মানে 123 এটা হচ্ছে না, এটা বাদ। হ্যাঁ, তাহলে 231টা আমরা মিলাই। তাহলে 231 যদি আমরা মিলাতে যাই তাহলে সেই ক্ষেত্রে প্রথমে এটা 1 আছে, হবে না, 1 আছে, হবে না, 3 আছে, হবে না, অর্থাৎ থার্ড পার্সন আছে, হবে না। তাহলে 231 হওয়ার জন্য প্রথমে সেকেন্ড পার্সন থাকতে হবে। এই যে সেকেন্ড পার্সন হয়েছে, তারপরে থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, এবং এরপরে ভার্ব হচ্ছে প্লুরাল, তার মানে ডি অ্যান্সার। কত সহজ দেখছেন? একবার যদি একটা প্রশ্ন আপনি বোঝেন এরপরে এইগুলো নিয়ে কিন্তু প্যারা থাকে না, ঠিক আছে? আর এইটা প্রচুর আসবে, আপনার প্রচুর আসবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং ইউনিভার্সিটিতে। দেখছেন ইউনিভার্সিটিতে কত আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে কত জায়গায় আসতেছে। ঢাকাতে একবার না, মেডিকেলে আসছে, ঢাকাতে আসছে, হ্যাঁ, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বারবার আসতেছে। আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? আসি, আমরা কি বলেছি? 231। যেহেতু এখানে দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 231। তো 231 হওয়ার জন্য শর্ত প্রথমে সেকেন্ড পার্সন থাকবে, তাহলে এটা বাদ। প্রথমে সেকেন্ড পার্সন, তাহলে এটা বাদ। হ্যাঁ, সেকেন্ড পার্সন আছে, কিন্তু প্রথমে সেকেন্ড পার্সন থাকলে 231 কিন্তু মিলতে হবে, অর্থাৎ সেকেন্ড পার্সন। হ্যাঁ, হচ্ছে না, কারণ সাবজেক্টের জায়গায় কখনো অবজেক্টিভ ফর্ম বসে না, আগেই বাদ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানে ফার্স্ট পার্সনটা আগে আসছে, হচ্ছে না। তাহলে কোনটা হবে? এই যে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এবং হচ্ছে এরপরে ভার্ব বসছে, তার মানে ডি অ্যান্সার। ক্লিয়ার? অনেক সহজ, অনেক সহজ। সিকোয়েন্স অফ প্রোনাউন খুবই সহজ একটা বিষয়। শুধু আমাদের মনে রাখতে হবে এই দুইটা বিষয়। একটা হচ্ছে
23, আরেকটা হচ্ছে এদের মেডিকেল আসছে, এটা একই রকম প্রশ্ন হবে। এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে, এনআইএসএ, বিভিন্ন সরকারি যে পরীক্ষাগুলোতে আসছে, ঠিক আছে। তাহলে কোনটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, তার ভার বলে প্লুরাল। সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন এছাড়া হয়েছে, কিন্তু ভার সিঙ্গুলার, তাহলে হচ্ছে না। দেখেন এটা কতবার আসছে, দেখেন কতগুলো চাকরি পরীক্ষা, এটা ইয়াল্লাহ কতবার চাকরি পরীক্ষা আসছে, একটু চিন্তা করেন। তাহলে আমাদের মেন সূত্র কি 231। তাহলে 231 হলে 2, 1, 3 এবং ভার প্লুরাল। ক্লিয়ার? এইটা অ্যান্সার। ক্লিয়ার কিনা? আশা করি এরপরে আর সমস্যা থাকার কথা না। এখন আসি 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্নটা দেখেন, আমাদের কিন্তু আর 231-এ ফাললে হচ্ছে না। তাহলে 12 নম্বর প্রশ্নটা আমাদের কি করলে হচ্ছে 123/132, অর্থাৎ ফার্স্ট পার্সন আগে থাকতে হবে। ফার্স্ট পার্সন কি থাকতে হবে? আগে মাস্ট থাকতে হবে, কোনো সন্দেহ নাই। তাহলে সেই অনুযায়ী তাহলে ফার্স্ট পার্সন কোনটা আগে, দেখেন এই যে গিল্টি 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 গিল্টি, এখানে দোষ স্বীকার করা বোঝাচ্ছে। সুতরাং দোষ স্বীকার করা যেহেতু বোঝাচ্ছে, তার মানে এখানে আপনি কোনো সুযোগ নেই যে আপনি আগে অন্য কোনো পার্সন নিয়ে আসবেন ফার্স্ট পার্সন ছাড়া। তার মানে এখানে সেকেন্ড পার্সন, এখানে সেকেন্ড পার্সন, এখানে থার্ড পার্সন বাদ। তাহলে একটা 1, 2, 3 এবং এই যে ভার প্লুরাল। অনেক সহজ। একবার যদি আপনি ধরতে পারেন এইগুলা, তাহলে দেখবেন যে অনায়াসে চলে যাচ্ছে, ঠিক আছে, অনায়াসে চলে যাচ্ছে। তারপরে আসি, আচ্ছা মোটামুটি এই আর কি আমরা যতটুকু দেখেছি। তা সিকোয়েন্স অফ প্রোনাউন নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে সিকোয়েন্স অফ প্রোনাউন মানে একাধিক প্রোনাউন যদি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে, তাহলে সেই ক্ষেত্রে এর সিকোয়েন্স মেনটেন করে বসবে সাধারণভাবে 231। আর যদি দোষ স্বীকার করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে 123 অথবা 132। আশা করি ক্লিয়ার। সো 0 থেকে গ্রামার শেখার কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করতেছি। এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, হ্যাঁ, এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দে। একদম বেস্ট লেভেল নিয়ে গ্রামার কম্পিটিটিভ এক্সামের জন্য এবং বেসিক টু অ্যাডভান্স লেভেল গ্রামার শেখার জন্য, দ্যাট উড বি বেটার ফর ইউ। এবং উইদাউট কস্ট এই কোর্সটা কিন্তু আপনি পাচ্ছেন, যেটা সবাই অফলাইনে এবং অনলাইনে আমাদের প্রচুর টাকা কস্ট দিয়ে পড়তে হয়। ওকে, সো বেস্ট অফ লাক টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।